টানা ৮ দিন বৃষ্টি মোটামুটি আমাদের দেশে অনেক জায়গায় হবে। শুধুমাত্র বরিশাল ছাড়া মোটামুটি সারা দেশেই কালবৈশাখী ঝড় হতে পারে। তপ্ত রোদে পুড়ছিল গোটা দেশ, রোদের তাপে হাঁসফাঁস করছিল জনজীবন। তবে সেই সময়ে হঠাৎই মিলল স্বস্তির বৃষ্টি। তবে সেই স্বস্তির বৃষ্টি কি আসলেই স্বস্তি ফিরাবে জনজীবনে, নাকি নতুন কোনো সংখ্যা তৈরি করবে? সেই তথ্য জানাতে আমরা এসেছি আজ আবহাওয়া অধিদপ্তরে। আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ যেমনটি জানালেন আমাদেরকে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বরিশাল বিভাগ বাদে সারা দেশেই কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও টানা ৫ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে মে মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু আবারও রোদ হতে পারে, এমনটি কিন্তু জানিয়েছেন। এখন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। সাথে রয়েছি আমি ওয়াসমুল বাড়ি সিয়াম। গতকাল থেকে দেশে অনেক জায়গায় কালবৈশাখী ঝড় হওয়া বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে তাপমাত্রা অনেক কমে গেছে। অন অ্যান অ্যাভারেজ ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। যে বৃষ্টিটা বেসিক্যালি ইতিমধ্যে হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে, খুলনা, বরিশাল অঞ্চলে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে। তবে আমরা আশা করছি আজকে শুধু এইসব জায়গা না, খুলনা, বরিশালও বৃষ্টি বেড়ে যাবে এবং এই চলমান বৃষ্টি এটা আরও আগামী মিনিমাম ৭-৮ দিন কন্টিনিউ করবে। আমরা আশা করছি হয়তো মে মাসে ৩-৪ তারিখে যা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, সেই সময় তাপমাত্রা আবার বাড়া শুরু হবে এবং তারপর আবার নতুন করে হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহ চালু হবে। যে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি সারা দেশেই বজ্রপাত হচ্ছে, অসংখ্য মানুষের প্রাণহানি হচ্ছে। এই বজ্রপাত বৃষ্টির সঙ্গে কেন হচ্ছে? হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে আমরা যেটা বলি প্রি-মনসুন সিজন, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, এই সময় বৃষ্টিটা, এটা বর্ষা বৃষ্টি না, এই সময় যখন বৃষ্টি হবে সেই সময় দমকা ঝড়ো হওয়া এবং কালবৈশাখী ঝড় হবে। আমরা গতকালকেই কালবৈশাখী ওয়ার্নিং জারি করেছি, যে গতকালকে কালবৈশাখী ওয়ার্নিং ছিল আপনার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট এসব চট্টগ্রাম। আজকে এটা আরও বাড়িয়েছি। আগামী ৪৮ ঘন্টার জন্য আমরা শুধুমাত্র বরিশাল ছাড়া মোটামুটি সারা দেশেই কালবৈশাখী ঝড় হতে পারে। তবে এই ঝড়ের মাত্রাটা হয়তো এখনও ওইভাবে তীব্র হবে না, কারণ তাপমাত্রা ইতিমধ্যে অনেকটা কমে গেছে। যখন তাপমাত্রা বেশি থাকে বা হিটওয়েভ থাকে, এরপরে প্রথমে যে ঝড়গুলো হয় সেই সময় ঝড়ের তীব্রতা অনেক বেশি থাকে এবং দেখা যায় কালবৈশাখী ঝড়ের সাথে আপনার বর্জ্য ঝড়, যে বর্জ্য ঝড়ের কারণে মানুষ হতাহত হয়, সেটা বেশি থাকে। তবে এখনও যেহেতু আপনার মৌসুমটাই হচ্ছে আপনার কালবৈশাখী ঝড়ের মৌসুম, কারণ এই সময় যে মেঘগুলো হয়, এই মেঘের ভার্টিক্যাল এক্সটেনশন অনেক বেশি থাকে, অর্থাৎ হচ্ছে এই মেঘের ভিতরে পজিটিভ নেগেটিভ চার্জ থাকে এবং দেখা যাচ্ছে যখনই বৃষ্টি হয় সেই সময় আপনার বিদ্যুৎ চমকানো এবং দমকা ঝড়ো হয় এবং ক্যাজুয়ালিটি হয়। টানা ৮ দিন বৃষ্টি মোটামুটি আমাদের দেশে অনেক জায়গায় হবে। এরপরে যেটা হবে, আপনার বৃষ্টি যখন শেষ হয়ে যাবে তারপরে 3-4 দিন তাপমাত্রা আবার র্যাপিডলি বেড়ে যাবে এবং আমরা দেখছি যে আপনার বিশেষ করে আপনার মে মাসের সেকেন্ড উইক থেকে তাপমাত্রা আবার বেড়ে যাবে এবং সেকেন্ড উইক পরে আবার তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। দেখবেন ব্যবসা গরম সহ দেশের অনেক জায়গায় আপনার হিটওয়েভ চলে আসবে, এটা বর্ষা না আসা পর্যন্ত। তবে দেখা যাচ্ছে আবার যখন বর্ষা শুরু হয়ে যাবে সেই সময় তাপমাত্রা অনেকটা সহনীয় চলে আসবে। কবে থেকে পূর্ণ বর্ষাকাল শুরু হবে? আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্ষাটা বেসিক্যালি বর্ষার জুনের ফার্স্ট উইকে হয়। এই বছর হয়তো আপনাকে সেকেন্ড উইকের ভিতরেই সারা দেশে বর্ষাকাল চলে আসবে, জুনের সেকেন্ড। যেহেতু আপনার 1 সপ্তাহব্যাপী এরকম সম্ভাবনা রয়েছে এই কালবৈশাখী ঝড় হওয়ার, এবং এই সময়ে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সাবধানতায় অনেকটা জীবন রক্ষা করতে পারে। এই সাবধানতা এরকম হওয়া উচিত যে আমরা খোলা মাঠে যারা কাজ করি, বিশেষ করে কৃষক ভাইরা এই সময় যেহেতু আপনার ধান কাটার মৌসুম, এই সময় মাঠে অনেক কাজ করে, এই কাজ তো করতেই হবে। তবে আমরা আবহাওয়িক হিসাবে যে পরামর্শ থাকবে, যেহেতু এই মেঘটা পাস হয় আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টা, অর্থাৎ এই সময় যে মেঘটা যখন পাস হবে সেই সময় মাঠে কাজ না করা, যতটা সম্ভব নিরাপদ আশ্রয়ে থাকা, নিজের ঘরে অথবা যদি মাঠে থাকে মাঠের আশেপাশে যদি কোনো একটা যাত্রী ছাউনি থাকে সেখানে অবস্থান করা। আবার যখন মেঘটা কেটে যাবে সেই সময় তারা মাঠে কাজ করবে। তাছাড়া যারা বিশেষ করে যে অনেক সময় দেখা যাচ্ছে যে খোলা ছাদে অনেকে গোসল দেয় অথবা খেলাধুলা করে এবং দেখা যাচ্ছে গত কয়েকদিন আগে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মারা গেছে এবং এটা কোনো সময় করা উচিত না। এবং বাচ্চারা অনেক সময় দেখা যায় যেহেতু এই সময় শিলাবৃষ্টি হয়,
বাচ্চারা দেখা যায় যে বের হয়ে শিলা করাতে যায়, এবং ওই যখন শিলাবৃষ্টি হয় সেই সময় সবচেয়ে বেশি আপনার বজ্রপাত হয়। এবং এটা কোনো সময় করা উচিত না যে একটু আমরা বারান্দায় যে অথবা খোলা মাঠে যে শিলা করানো অথবা আম গাছের নিচে গিয়ে আম করানো, এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা, যতটা সম্ভব ঘরে অবস্থান করা। যখন আমরা বর্জ্য ধ্বনি শুনবো সাথে সাথে আমরা ঘরে অবস্থান করব, এটা আমাদের করা উচিত।